আজকে অন্যদিকে যাচ্ছি হাঁটতে। আজকে হার্লুর লেকে ভাবছি এদিকে যাই। সকাল সকাল উঠলে আরও একটা সুবিধা কি, রাস্তাঘাটগুলো না আরেকটু ফাঁকা ফাঁকা থাকে। মা ওরাও যখন এসেছিল তখন মাদেরকেও নিয়ে আসার কথা ছিল, কিন্তু আর আশাই হলো না। নিজের মতো থাকলে তাও থাকতে দেওয়া যায়, কিন্তু নিজের মতো থাকে না। তো আমাদের বারান্দা আবার উৎপাত করা শুরু করেছে। আমি এখন সেটাই রাতে ভিজিয়েই খাচ্ছি, যেটা রিমো বানিয়ে রেখে যায়। অ্যাকচুয়ালি একটু হেল্পও হয়ে যায়। ঘরের অবস্থা সাংঘাতিক। আর এইমাত্র দেখো রিমোর দুটো পার্সেল এসছে, কি যে অর্ডার করেছে অ্যামাজন থেকে। আমি জাস্ট গেট দিয়ে ঢুকতেই রিনির ফোন এসেছে, মানে দরজা দিয়ে ঢুকতেই রিনির ফোন এসেছে যে ও গেটের সামনে আছে। কত পার্সেল তোমার? এগুলো সব সিক্রেট সান্টা গিফট। সিক্রেট সান্টা গিফট। ওরা যতদিনে ফিরবে, তারপরে আবার আমরা একবার ছোট ট্রিপে যাচ্ছি, ওই যে আমাদের অ্যানিভার্সারি প্ল্যানটা করলাম। কম খেতে খেতে আমাদের আই থিঙ্ক স্টমাক সাইজটাও না ছোট হয়ে এসছে। ওর অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা জিনিস নেওয়ার, বাট অন্যদিকে শখ পূরণ করতে গিয়ে এটা নেওয়া হয়নি। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে ডে 2 অফ মাই 21 ডে চ্যালেঞ্জ। আর আজকে আরেকটু সুবিধা হয়ে গেছে আমার, কারণ জেনারেলি আমি বলেছিলাম 6টার থেকে 6:30টার মধ্যে বেরোবো। কালকে নিজের উঠার ক্যাপাসিটি নিয়ে, ঘুম থেকে উঠার ক্যাপাসিটি নিয়ে কালকে 6টার সময় অ্যালার্ম লাগিয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠতেই আমার 6:30 বেজে গেছিলো, চোখ খুলতেই পারছিলাম না। আজকে দেখলাম সেটা হয়নি। একদিনে আমার অ্যাকচুয়ালিতে ঘুম থেকে ওঠাটা খুব একটা কষ্ট হয় না, 1-2 দিন যদি উঠে যেতে পারি একটা টাইম আমার সেট হয়ে যায়। কালকে 6টার সময় অ্যালার্ম বেজেছে, 6:30টায় গিয়ে উঠেছি। আজকে 6টায় অ্যালার্ম বেজেছে, 6:05 উঠে গেছি। মানে কালকে থেকে আশা করছি যে একদম অ্যালার্ম বাজার সাথে সাথেই উঠে যাব। যাই হোক, তো সব যেটা মর্নিং রুটিন থাকে, গরম জল খেয়ে ফ্রেশ হয়ে তারপরে এখন বাইরে বেরোলাম। আজকে অন্যদিকে যাচ্ছি হাঁটতে। আজকে হার্লুর লেকে ভাবছি এদিকে যাই। হার্লুর লেকে একটা রাউন্ড লাগাবো, ওইটাই অলমোস্ট 3.5 কিলোমিটার্সের মতো একটা রাউন্ড পড়ে যাবে। তো ওখানে গিয়ে ওয়াক করে তারপরে ব্যাক। সকাল সকাল উঠলে আরও একটা সুবিধা কি, রাস্তাঘাটগুলো না আরেকটু ফাঁকা ফাঁকা থাকে। কেন আর ওই সাইডটাতে যাইনি, কালকে চুরাসান্দা সার্কেলের দিকে গেছিলাম, আজকে ওই সাইডটাতে যাইনি, কারণ ওদিকে দেখলাম ট্রাফিক বেশি থাকে। এই সাইডেও থাকবে, আর একটু সময় হলেই সব গাড়ি ঘোড়া আবার রাস্তাঘাটে শুরু হয়েই যাবে। দূরে যে এখানে এই নিচটার মধ্যে, এখানটার মধ্যে আলো দেখতে পাচ্ছ, এখানের মধ্যে সব ডার্ক স্টোরগুলো রয়েছে। ফার্স্ট ক্লাব আছে, ইনস্টামার্ট আছে, ব্লিঙ্কিট আছে, জ্যাপটো আছে। তো এই জায়গাটাতে এমনিই ভিড় থাকে সারাক্ষণ। এই যে বলদার সাথে সাথে জ্যাপটোর একটা বাইক গেল। তো যেটা বলছিলাম, তো এই সাইডটাতেই আজকে হাঁটতে যাচ্ছি, একটু ফাঁকা ফাঁকাও রয়েছে। আরও একটা যেটা সুবিধা, তাড়াতাড়ি উঠলে 6:05 উঠেছি, ঘরে সব ফ্রেশ হয়ে জল টল খেয়ে বেরোতেই 15 মিনিট সময় লেগে যায়। তো 6:20 আমি বেরিয়েছি। গতকালকে 6:30টায় উঠেছিলাম, তারপরে বেরোতে সেই 7:45 হয়ে গেছিলো। তো যদি আমার 6টার মধ্যে বেরোতে হয় আর একটু হাঁটার ডিউরেশনটা লম্বা করতে হয়, তাহলে অ্যাটলিস্ট 5:50-তে উঠলে আই থিঙ্ক সুবিধা হবে। ঠিক আছে, ওটার জন্য এখন নিজেকে ফোর্স করছি না। 21 ডে চ্যালেঞ্জের মধ্যে যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে 6টা থেকে 6:30টার মধ্যে আমি যেন বেরিয়ে যাই। আপাতত এতটুকুই থাকুক, তারপরে নিজেকে আরেকটু পুশ করব। আজকে প্রায় বছরখানিক বাদে হার্লুর লেকে এসেছি। আসবো করে আশাই হয় না। রিনিকেও কতবার বলেছি যে চলো হার্লুর লেকে যাই। ইনফ্যাক্ট মা ওরাও যখন এসেছিল তখন মাদেরকেও নিয়ে আসার কথা ছিল, কিন্তু আর আশাই হলো না। কেন যেন সময়ই করে উঠতে পারলাম না এখানে আসার। কবুতরের দল যদি দেখতে হয়, মা গো, শুধু এখানে না, এই যে এই টাওয়ার জুড়েও রয়েছে। ব্যাঙ্গালোরে কবুতরের এত বেশি পপুলেশন হয়ে গেছে না, শুধু আমাদের এই পুরো এরিয়াটাতেই যদি ঘুরে দেখো, না হলেও কমসে কম মানে হাজারে আছে, শয়ে তো নাই, হাজারে আছে। এখানে আমাদের দেখালাম এরকমই একটা ঝুন্ড আমি সেদিন কাসাবানাহাল্লিতে দেখেছি। সকালবেলা অফিস যাওয়ার সময় পুরো ইলেকট্রিক তার জুড়ে মানে ভরে ঝাঁকে ভরে রয়েছে। মানে কি যে করা যায় এই কবুতরের পপুলেশন। দেখো ঠিক আছে, কবুতরের মতো আছে, নিজের মতো থাকলে তাও থাকতে দেওয়া যায়, কিন্তু নিজের মতো থাকে না। তো আমাদের বারান্দা আবার উৎপাত করা শুরু করেছে। মাঝে কিছু মাস একদমই আসতো না, এখন দেখছি আবার সেই উৎপাত করা শুরু করেছে, গাছগুলো নষ্ট করছে। তো আবার একটা কিছু এখন ভাবতে হবে। মাঝে গোলমরিচ দিয়েছিলাম, তখন
আসতো না। তারপরে যে আসা বন্ধ হয়েছিল, বেশ বন্ধ হয়ে গেছিলো। আবার গোলমরিচ দিতে হবে, রাইট, এটা মাথার মধ্যে ছিল না। কথা বলতে বলতে হঠাৎ করে মনে পড়ে গেল। যাই হোক, এই একটা ব্যবস্থা আই থিঙ্ক শিগগিরই নিতে হবে। এই স্যাটারডে সানডেটা আমি এমনিও প্ল্যান করেছি, আমরা দুজন কোথাও যাচ্ছি না। আমরা এই স্যাটারডেতে গাছপালা সব একটু ঠিকঠাক গুছাতে হবে, অ্যাকচুয়ালি সার দিতে হবে। মাটিগুলো পুরনো হয়ে যায় তো, আর পটের মধ্যে থাকে, ন্যাচারাল কোনো সার তো বাইরের থেকে পায় না। তো ওই আর কি, একটু গাছপালার চর্চা হবে এই উইকেন্ডে। বাড়ি ফিরে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আজকে একটু দেরি করেই বেরোচ্ছি, 15টা বাজে। তো যেমনটা বললাম, ট্রাফিক একটু কমই থাকে, তো এখন একটা নিয়ে চাপ নেই। তো আমার অটো এসে পড়েছে, আজকে কুইক রাইডও পেলাম না। 3জনকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, সবই নাকি ক্যান্সেল, ওরা লাস্ট মোমেন্টে যাচ্ছে না। তো এনিওয়ে, আজকে অটো করেই অফিস যাব এখন। তারপর কখন বেরোবো জানি না, বলতে পারছি না। আজকে তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা আছে, বা তাড়াতাড়ি বেরিয়ে যেতেও পারবো। তবে ওই আর কি, ধরো 5টা 5:30 হবে। তো মধ্যে আর তোমাদের সাথে কথা হবে না, একেবারে বাড়ি ফিরে তারপর। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছে। আজকে থার্সডে মর্নিং, আরেকটা দিন অফিস যাওয়ার দিন। এই যে রেডি হয়ে আছি। আজকে ব্যাঙ্গালোরে ঠান্ডাটা বেশ কম সকাল থেকে, এই জাস্ট একটা জিন্সের জ্যাকেট দিয়ে কাজটা হয়ে যাচ্ছে, ঠান্ডাটা মেনে যাচ্ছে। আর আমার হাতে রয়েছে ওভারনাইট ওটস সিডস, যেটা রিমো ভিজিয়ে রাখে। আমিও তো সেম খাবারই খেতাম, খালি আমি সকালে ভিজোতাম। আমি এখন সেটাই রাতে ভিজিয়েই খাচ্ছি, যেটা রিমো বানিয়ে রেখে যায়। অ্যাকচুয়ালি একটু হেল্পও হয়ে যায়, ও বানিয়ে রাখে আর আমি সকালবেলা খেয়ে সুন্দর বেরিয়ে যেতে পারি। তবে আজকে একটু দেরি করে অফিস যাচ্ছি, আমার রাইড নেই। আর মোটামুটি আমার অফিস থেকে বেরোতে বেরোতে 6টা বেজেই যায়, তাই ভাবলাম যে 10টায় পৌঁছলেও হবে। আমাদের অ্যাকচুয়ালি টাইমিংসটা ওরকম, তুমি যখনই ঢুকবে 8 ঘন্টা অফিসে কাটালেই চলবে। তো সেই জন্য অতটা তাড়াহুড়ো নেই। আর এই দেখো পিছনে হালকা হালকা করে রোদের আবহাওয়া দেখতে পাচ্ছ, আর আকাশটা কিন্তু বেশ পরিষ্কার। একদম ঘুরতে যাওয়া, পিকনিকে যাওয়ার জন্য আইডিয়াল দিন। এই দিনগুলোতে না অফিসে যেতে একদম ভালো লাগে না। দেখি এই উইকেন্ডে কী প্ল্যান করা যায়। আপাতত কোনো কিছু প্ল্যান তো নেই, কিছু কাজ আছে, দেখা যাক কী করা যায়, কীভাবে শেষ করব বলতে পারছি না। বাট হ্যাঁ, এখন থেকে একটু তোড়জোড় লাগাতে হবে। কুইক রাইড তো পেলাম না এত দেরি করে বেরোনোর জন্য, তো একটা র্যাপিডো বাইক বুক করলাম, যেটা অলমোস্ট 5 মিনিট হয়ে গেছে, এখন এসে পৌঁছয়নি। অ্যাটলিস্ট বুকিং তো হয়েছে, না হলে বুকিংই হতে চায় না এই সময়টাতে। এটা একটা প্রবলেম হয়ে যায়, যদি আমি সকাল সকাল না বেরোই তারপরে আমি কোনো রাইড পাই না। এরকম বহুদিন হয়েছে যে রাইড না পাওয়ার জন্য আমাকে ওয়ার্ক ফ্রম হোম করতে হয়েছে। ঘরের অবস্থা সাংঘাতিক। আর এইমাত্র দেখো রিমোট 2টো পার্সেল এসছে, কী যে অর্ডার করেছে অ্যামাজন থেকে। দেখা যাক, আমিও তোমাদের সাথে শপিং হল নেব রিমোট, যে কী কিনেছে ও। এখন যাই, বাইকটা বললো যে 2 মিনিটের মধ্যে পৌঁছচ্ছে, আস্তে আস্তে নিচে বেরোই। আজকে সারাদিনে সেরকম অফিসের কাজ তো আছে, আর কিছু প্ল্যান নেই আফটার অফিস। আমার মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে, দেখি যদি কিছু করা যায়। গুড ইভিনিং বেবি ফ্যামিলি। সকালের পর তো আর তোমাদের যেমনটা বলেছিলাম, তারপরে অফিসের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, দেখা হয়নি। এখন সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকে তারপরে কথা বলছি। বাজে সন্ধ্যা 6টা। আমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। ইনফ্যাক্ট মানে তাড়াতাড়ি চলে এসেছি এই কারণে বলছি, কারণ আমি রিনির আগে চলে এসেছি। রিনি জাস্ট ফোন করলো যে ও গেট দিয়ে ঢুকছে, তো শি ওয়াজ সারপ্রাইজ যে আমি ওর আগে কি করে তাড়াতাড়ি চলে এসেছি। তবে না, খুব বেশি না, আমি জাস্ট গেট দিয়ে ঢুকতেই রিনির ফোন এসেছে, মানে দরজা দিয়ে ঢুকতেই রিনির ফোন এসেছে যে ও গেটের সামনে আছে। তো এনিওয়ে, আই উইন টুডে। এখন ফ্রেশ হই, তারপরে রিনি আবার বললো বিকালবেলা কিছু একটা হঠাৎ করে প্ল্যান করে নিয়েছে। কি প্ল্যান সেটা রিনির মুখেই শুনো, আমি আগে ফ্রেশ হইনি। সকালে অফিস যাওয়ার সময় ভিডিও করলাম, আর এখন অফিস থেকে ফেরার পথে। ফেরা বলতে একদম বাড়িতে ঢুকবো। আর রিমো জাস্ট ঢুকেছে ঘরে, ঘরটা লক করে দিয়েছে আবার, মাত্র ঢুকেছে আবার, ঢুকে আবার ঘরটাও লক করে দিয়েছে। হ্যাঁ, আমি মানে ঢুকতে তোমার সাথে কথা বলতে বলতে অন্য খেয়ালে কি অবস্থা, মাত্র ঢুকেলে? বললাম তো, এই তো জাস্ট তুমিও, আমি দরজা খুলে ঢুকলাম আর তোমার ফোন আসলো। আমরা আজকে ডিসাইড করেছিলাম তাড়াতাড়ি বাড়িতে আসবো, কারণ প্রতিদিন রিমোর এত দেরি হচ্ছে। আর রিমোর আই উইন কত পার্সেল তোমার, এগুলো সব সিক্রেট সান্টা গিফট। সিক্রেট সান্টা গিফট, এগুলো সব এত সস্তা পেয়েছি। আমাদের ওই যে হয় না সপ্তাহ ধরে একটা কাকে দেবে সিক্রেট সান্টা গিফট? না, এটা বলবো না তো, বললে আবার যদি কেউ দেখেন। বিকেলে প্ল্যান আছে বলে মাত্র বাড়ি থেকে বেরোলাম। কি প্ল্যান বলো তো? কিছুই না, পল্লবীদের বাড়ি যাচ্ছি। ওরা আসলে বাড়ি চলে যাবে, তো আগের সানডেতেই যাওয়ার কথা ছিল, একটা প্ল্যান হয়েও ক্যান্সেল হয়ে গেছে। তাহলে না, আজকেই চলে যাই, তারপরে আবার পরের সপ্তাহে ওরাও বিজি হয়ে যাবে, কারণ অফিস করে প্যাকিং করে বাচ্চা নিয়ে ইটস লাইক ভেরি টাফ থিং। তো আজকে ওই কারণেই ওকেও টেনে মাসখানেকের জন্য বাড়ি যাচ্ছে, তো ওরা যতদিনে ফিরবে, তারপরে আবার আমরা একটা ছোটো ট্রিপে যাচ্ছি, ওই যে আমাদের অ্যানিভার্সারি প্ল্যানটা করলাম। তো আমাদের অ্যানিভার্সারি ট্রিপ থেকে আবার 17-10 দিন বাদে আমাদের ফেরা।
তো প্ল্যানটাও তোমাদের বলে দিলাম না, ডিটেলস বলি নেই, ঠিক আছে। সপ্তাহ 10 দিন বাদে তখন আমাদের ফেরা, তো ওদের সাথে দেখা হবে আবার প্রায় অলমোস্ট 2 মাস বাদে। তাই ভালো একটু যাই, দেখা করে আসি। হ্যাঁ। চাষির সাথে দেখা হয়ে যাবে। তাসির সাথে বেসিক্যালি তাড়াতাড়ি কেন যাচ্ছি বলো তো, তাসির সাথে খেলবো বলে। প্রতিদিন আমরা একটু রাতে যাই আর ও খুব এক্সাইটেড থাকে, কিন্তু ওর এনার্জি লেভেলটা একটু লো থাকে, চেষ্টা করে কিন্তু একটু ক্র্যাঙ্কি হয়ে যায় তখন আর কি। তো আমরা একটু সন্ধ্যে সন্ধ্যে যাচ্ছি। পল্লবীর অসুবিধা হ্যাঁ, না আমার ভালো লাগে না, একটু বেশ খেলাধুলা হাসি খুশি থাকলে তো ভালো লাগে, তাই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। এটা বলে দেওয়া হয়েছিল তাড়াতাড়ি আসে। এই তো এসে গেছে আমাদের অটো। আচ্ছা, হ্যাঁ ও আচ্ছা, আস্তে 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 আস্তে। এখানে অন্যরকম হাইড অ্যান্ড সিক চলছে। হয়ে গেছে, ও বোর হয়ে গেছে, 2 সেকেন্ডে বোর। ইস কি অবস্থা। আমরা এখন নিচে পার্ক ঘুরছি, গার্ডেন ঘুরছি। না এটা তো এমনি রাস্তা এখন, পার্কটা ওদিকে ছিল। খুব সুন্দর, এখানে হাওয়া দিচ্ছে, বাস ঠান্ডা ঠান্ডা। ওকে দেখে আমরাই টায়ার্ড হয়ে গেলাম। কি অবস্থা করছে পল্লবীদের বাড়ি থেকে বেশ অনেকক্ষণ আগে এসে ডিনার করাও হয়ে গেছে। আজকে ডিনারে বিশেষ কিছু ছিল না, কোনো রকম ওই কালকে যা চিকেন বানানো হয়েছিল সেই চিকেন দিয়ে একটুখানি আমরা কোনো রকম ডিনারটা সেরে ফেলেছি আর কি। খুব একটা খিদাও ছিল না, কারণ এখন কম খেতে খেতে আমাদের আই থিঙ্ক স্টামাক সাইজটাও না ছোট হয়ে এসছে। পল্লবীদের বাড়িতে যখন গেছিলাম ওরা শোয়ারমা খাইয়েছিল, তো ওইটা আমাদের অলমোস্ট ডিনার টাইমের কাছাকাছি ছিল, 8টার সময় খেয়েছি। তারপর বাড়িতে এসে জাস্ট একটুখানি ভাত খেয়ে অ্যান্ড ডান, আমাদের আজকে চ্যাপ্টার ক্লোজ। না, ভিডিও এখনো শেষ করছি না, কারণ এখন একটা বড় কাজ আছে। যদিও 11:30 বাজে, কিন্তু বড় কাজটা করে রাখলেই ভালো, কারণ আগামীকাল হচ্ছে বনু আর অভ্র, মানে রিয়া আর মিহিরের 10th ওয়েডিং অ্যানিভার্সারি। যদিও ওরা জানে না যে আমরা যাব, একটা সারপ্রাইজ নিয়ে যাব। হোম সেন্টারে গেছিলাম, তোমাদের যদি মনে থাকে, সেই হোম সেন্টার থেকে আমরা ওদেরই অ্যানিভার্সারি গিফট কিনে নিয়ে এসেছি। চলো তোমাদের আগে দেখাই, ওরাও মানে কাউকে দেখাইনি, তোমাদের এই জন্যই দেখাইনি, কারণ যদি ভিডিওতে দেখাতাম তাহলে ওরা জেনে যেত। আর আগামীকালই যখন অ্যানিভার্সারি রয়েছে, তাই ভাবলাম চলো এখন তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তোমাদের নিয়ে যাই, ওদের গিফটটা দেখাই, আর তারপর এটাকে র্যাপ করে নেবো। গিফটটা দেখাবো বলেছিলাম, তো গিফটটা হচ্ছে এটা। হ্যাঁ, তোমাদের এখনো দেখাচ্ছি না মেইন জিনিসটা কি, তবে প্রথমে বলি এটা কেন আমরা চুজ করেছি। রিনিয়া আমার ইচ্ছা ছিল কিছু একটা এরকম জিনিস দেওয়ার যেটা ওদের কাজে লাগবে। অবভিয়াসলি ওদের অ্যানিভার্সারি, তো দুজনেরই যেন কাজে লাগে, মোস্টলি একটা হাউস হোল্ড আইটেম। এবার যেটা কিনেছি, বনুর অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা জিনিস নেওয়ার, বাট অন্যদিকে শখ পূরণ করতে গিয়ে এটা নেওয়া হয়নি। তাই রিনিয়ার আমি ডিসাইড করেছি যে আমরা একটা ডিনার সেট দিচ্ছি। দিস ইজ আ সেরামিক ডিনার সেট। বনু অনেকবার আমাদের বাড়িতে যখন এসছে তখন ও বলেছে যে ওর একটা সেরামিক প্লেট, মানে সেরামিকের যে আমাদের জিনিসপত্রগুলো আমরা ইউজ করি, ব্যবহার করি, সেরকম ওরও কেনার ইচ্ছা, কিন্তু এটা ওটার মধ্যে ও হয়তো কিনে উঠতে পারেনি। তা আমরা ভাবলাম দিস ইজ এ গুড অপরচুনিটি টু সারপ্রাইজ হার। তাই এই সেরামিকের ডিনার সেটটা আমরা সেদিন হোম সেন্টারে যে গিয়েছিলাম ওখানে খুঁজতেই গিয়েছিলাম, আর সত্যি খুব ভালো একটা ডিনার সেট পেয়ে গেছি আমরা। সো দিস ইজ আ 14 পিস ডিনার সেট। পুরোটা জানি না বের করে দেখাতে পারবো কিনা, কারণ একদম ভালোভাবে এখানে ছবিটা আছে, ছবিটা আগে দেখিয়ে দিই। হ্যাঁ, ছবিটা দেখিয়ে দাও তো প্লিজ। তো এটা হচ্ছে ডিনার সেটের ইয়েটা। এটার মধ্যে রয়েছে 4টে ডিনার প্লেট, 4টে কোয়ার্টার প্লেট, 2টো সার্ভিং বোল, 2টো আলাদা আলাদা সাইজের, একটা বড় একটা ছোট, আর 4টে এরকম বাটি। এই যে বাটির সাইজটা খুব পারফেক্ট, তুমি পারফেক্ট সাইজ। মানে এর থেকে বড় বাটিগুলো দিতে খুব অসুবিধা হয়, ছোট বাটিটা অসুবিধা, এটা একদম
সব থেকে বড়। আর আজকাল না সবাই খুব মেপে খাওয়া দাওয়া করে, ওই অতটা দিলেও সবাই এটাকে ভাগ করে আধা আধা করে খায়। তবে প্রিন্টটা আমাদের খুব ভালো লেগেছে, ইটস ভেরি সিম্পল, Floral. একটা সিঙ্গেল কালারের উপরে প্রিন্টটা, তো বেশি কালারফুল না, তাই আমাদের খুব ভালো লেগেছে। এখানে দুটো আছে বাটি, আরো দুটো ওখানে অন্য একটা ইয়েতে আছে, তাও তোমাদের সামনে একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। আমাদের সত্যি খুব পছন্দ হয়েছে, মানে এক দেখাতে আমার আর রিনির এত ভালো লেগেছে দ্যাট উই আর লাইক না এটাই নিয়ে নিই, আর অন্য কোনো আমরা ডিজাইন দেখি নেই এটার মধ্যে। এই যে এখানের মধ্যে দুটো ছোট বাটি রয়েছে, আর আচ্ছা এখানে দুটো ছোট বাটি রয়েছে, আর এই যে এটা একটা বড় সাইজের সার্ভিং বোল, আর এটা একটা ছোট সাইজের সার্ভিং বোল। দুটো সাইজের সার্ভিং বোল রয়েছে, সবটাই সেরামিকের। আর ডিনার প্লেট গুলো কি আলাদা করে বের করতে হবে? এটা খাবার বের করতে ঢুকাতে চাপ, আমার ওই জন্য বের করতেও ভয় লাগে। ওকে, বের করি না। ওই বাটিটাকে নিচে রেখে দাও সোফাতে। ও হ্যাঁ, আমি রেখে দিই। আর ডিনার প্লেটটা বের করছি না, হ্যাঁ এটাই দেখিয়ে দিয়েছে, কোয়ার্টার প্লেটের মতো ডিনার প্লেটটা। প্রিন্টটা ভীষণ সুন্দর, হয়তো বক্সে তোমরা দেখছো একটু ডার্কার কালার, কিন্তু কালারটা খুবই মিষ্টি। আর প্রপার সেরামিক, নট গ্লাস। আর সেরামিক এরকম প্রিন্ট সত্যিই দেখতে পাওয়া যায় না, একদম ইউনিক। অ্যামাজনে এক ধরনের ডিজাইন ভর্তি, যেটা সব ওই মেলাগুলোতেও পাওয়া যায়, এটা একদম অন্যরকম। আর একটাই পিস ছিল ওখানে, না আরো একটা ডিজাইন ছিল, ওই যে অন্য ডিজাইন ছিল, এই ডিজাইনের একটাই ডিজাইন ছিল, আর আমরা অন্য খুঁজিও নেই, খুঁজিনি। অন্য ডিজাইনগুলো এমনি বক্সের উপর থেকে দেখে আমরা না এইটাই আমাদের ভালো লেগেছে। সো আই হোপ রিয়াদেরও ভালোই লাগবে। ভালোই লাগবে, আই এম 100% শিওর ভালোই লাগবে। মানে তো এটাই হচ্ছে গিফট, এখন এটাকে আমার গিফট র‍্যাপ করতে হবে। আর হ্যাঁ, একটা ইনফরমেশন আমি ভুল দিয়ে ফেলেছি, যেটা আমাকে যিনি জাস্ট ভিডিওটা পজ করার পরে আমাকে মনে করেছে যে ওদের অ্যানিভার্সারি ইজ নট টুমরো, অ্যানিভার্সারিটা হচ্ছে হলো 6 তারিখে, আগামীকাল রাতে সেলিব্রেশনটা, মানে বেসিক্যালি কেক কাটিং হবে, তো সেটার জন্য আমরা যাব দেখে আমরা কালকে নিয়ে যাব আর কি এটা গিফটটা। তো দ্যাট ইজ দ্যাট, এন্ড এগুলোকে ঢুকিয়ে দিই। এই ডিনার সেট গোছানোটা খুব চাপে। এখন আমাদের দায়িত্ব, এখন খালি এটাকে র‍্যাপ করে নিয়ে যাওয়া, র‍্যাপ করে পৌঁছে গেলে আমাদের দায়িত্ব শেষ, তারপর যা খুশি হোক। বাকি যা ইচ্ছা কর ভাই। এটাকে সময় যদি তোমাদের এখন বলি কটা বাজে, 1:30 বাজে, আর আমাদের এখনো মেইন দরজা খোলা, খোলা মানে একদম ওরা ওপেন করে রাখা না, জাস্ট সিটকেই লাগানো হয়নি। সো আচ্ছা, এই লাইটটা অফ করে দিই, এই সাইডগুলো এখন ক্লোজ করি। গিফট র্যাপ করা হয়ে গেছে, গিফট র্যাপটা কি দেখাতে হবে? এই যে বসেই দেখালাম, গিফট র্যাপ ডান। এই গিফট র্যাপিং সাথে সাথে প্রকাশেরও বার্থডে গিফটটা এতদিন ধরে রেখে দিয়েছিলাম, মানে সময়ই নাকি করতে পারছি না আমি, না অ্যাকচুয়ালি তো সময় হচ্ছিল না, বাট এখন প্রকাশের বার্থডে গিফটটাও গিফট র্যাপ করে দিয়েছি, দুটো একসাথে এই কাজগুলো হয়ে গেছে। 1:30 বাজে, চোখগুলো দেখো আমার, মানে লাল হয়ে যাচ্ছে, একটু হলে আর একদম রক্ত টকটক করে পড়বে। ঘুম প্রচন্ড পেয়ে গেছে, আজকে ভীষণ লেট। ইউজুয়ালি লাস্ট 2 দিন ধরে আমি চেষ্টা করছি 12টার মধ্যে ঘুমিয়ে পড়ার, তাহলে 6টার সময় উঠতে একটু সুবিধা হয়, ঘুমটাও তো বলো দরকার, প্রয়োজন, কিন্তু আজকে আর হলো না। কালকে আমি উঠবো তো ঠিকই, আমি ওয়াকেও যাব, কিন্তু আরেকটা জিনিস কেন আসলে রাত হয়েছে বলতো, হয়তো আমি ছেড়েও দিতাম, বাট কালকে এমনিও বাড়িতে থাকবো, তখন গিফট র্যাপগুলো করতে পারতাম, কিন্তু কালকে অফিসের কাজ থাকবে। আর আরও একটা জিনিস আমি রিল্যাক্সড হয়ে গেছিলাম, যে কালকে অফিস যাওয়ার তাড়াটা নেই, তো যেখানে আমি ইউজুয়ালি ওয়াক করে 7:15 বা 7:30টার মধ্যে বাড়ি ঢুকে যাই, কালকে 8টা বাজলেও কোনো চাপ নেই। তো কালকে আই থিঙ্ক 6:30 পৌনে 7টার আগে আমি ঘুম থেকে উঠতে পারবো না, বা উঠতে আমার ইচ্ছা করবে না, সেই সব না হয় পরের কথা, কালকে দেখা যাবে। আজকের জন্য এই ব্লগটাকে এখানেই শেষ করছি, সারা ঘর ঘুরে বেড়ালাম এমনি করে, তো ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে কাল আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে আবারও, টিল দেন স্টে সেফ, বাই বাই, গুড নাইট।